সিরাজগঞ্জ 5, ভোট কেন্দ্রের সংখ্যা 132, প্রাপ্ত ফলাফল 132টির। জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 5759 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে উনি পেয়েছেন 1224 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,34,989 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লায় পেয়েছেন 1,06,805 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 235 ভোট। জনাব মোহাম্মদ মতিউর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 328 ভোট। সিরাজগঞ্জ 2, 163টা ভোট কেন্দ্রের 163টার বেসরকারি ফলাফল। জনাব ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে 1,77,578। জনাব SM আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 864। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে 1,38,797, ঠিক আছে। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে 410 জন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 769 ভোট। জনাব মোহাম্মদ মহিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে 2167 ভোট এবং জনাব মোহাম্মদ সোহেল রানা জনতার দল কলম প্রতীকে 181 ভোট। এটা তো বললাম না, বান্দরবনেরটা বলি নাই, বান্দরবনেরটা বলি নাই। বান্দরবনের আসন সংখ্যা বান্দরবন 300, আসন নির্বাচনী এলাকা নম্বর হচ্ছে 300, নাম হচ্ছে বান্দরবন, ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 187। এখানে জনাব আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ জাতীয় পার্টির প্রতীকে লাঙ্গল 2435। জনাব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 26,162 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে 4,718 ভোট পেয়েছেন। সাচিং প্রু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীক নিয়ে 1,41,455 ভোট পেয়েছেন। এটা বললাম। শেরপুর 2, এখানে 155টি হচ্ছে আমাদের কেন্দ্র। এখানে শেরপুর 2-এ আমাদের জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,18,472। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 1038 ভোট। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল কায়েস ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এই প্রতীকে পেয়েছেন 4,877 ভোট। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,08,335 ভোট। এই শেরপুর 2-এ আমাদের গণভোট 2026-এ হাঁ প্রতীক পেয়েছে 1,47,242, না পেয়েছে 55,994। আচ্ছা, ফেনী 1-এর
আমি আরো গণভোটের আরো কিছু আমি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ফেনী একে 122টি কেন্দ্রের 122টি কেন্দ্রের বরাবর আমাদের গণভোটে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,39,549, না 60,458। লক্ষ্মীপুর 2-এ 152টি কেন্দ্রের হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,90,369, না 74,145। লক্ষ্মীপুর 1-এ 94টি ভোট কেন্দ্রের মধ্যে হ্যাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,01,758, না 47,996। চট্টগ্রাম 16 113টি কেন্দ্রের হাঁ প্রতীক চিহ্নিত হয়েছে 1,36,840, না 89,323। বান্দরবান 187টি কেন্দ্রে হাঁ প্রতীক পেয়েছে 71,417, না প্রতীকে চিহ্নিত হয়েছে 90,156। ব্রাহ্মণবাড়িয়া 4 হাঁ প্রতীকে চিহ্নিত, সবকটা কেন্দ্রে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,50,036টি, না প্রতীকে 71,226টি। কি হয়েছে? মামুনুল হক আমার সাথে আমাকে জানি না তো, রিটার্নিং আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আপাতত এইটুকু আমার কাছে ছিল। আর একটু আসুক, তারপরে আবার আপনাদেরকে আবার বাকিটুকু জানিয়ে দেবো। আচ্ছা একটু বিরতি দেই। ধন্যবাদ আপনাদেরকে। একটু হাঁটাচলা করি, জমে যাচ্ছে তা। চূড়ান্ত বার্তা ছাড়া কি আর আপনি ওই কয়েকটা ইয়ে আছে ওগুলা কি আর প্রকাশ করবেন? চূড়ান্ত বার্তা আসলে আর এগুলো প্রকাশ করা ঠিক হবে না। আচ্ছা ওগুলোর চূড়ান্ত আসেনি। আপনি করতে থাকুন। একটু তাই সাইবুল সাইবুল হ্যাঁ ওইটা চূড়ান্তটাই দিই আমরা, ঠিক আছে? চূড়ান্তটাই দিই আমরা। হ্যাঁ ঠিক আছে, আমি কিছু নিয়ে খবর থেকে রেডি করে নিয়ে আসি। প্রস্তুত নেই সাইবুল, এগুলো নিয়ে